বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে কি ওযু হবে? আপনি বিয়ে করেছি, এখন বাড়িতে নিতে চায় না, পিতা কি ও কোনো অন্যায়ের কারণে ছেলে বা মেয়েকে ত্যায্য সন্তান করতে পারে? মুশফিকুর রহমান মুশফিক আপনি লিখেছেন, দাম্পত্য জীবনে যদি কারোর বিশেষ কারোর 20-এর অধিক সন্তান হয়, তাহলে কি পুনরায় আবার বিবাহ করতে হয় কিংবা দ্বিতীয় বিবাহ করতে হয়? দেখুন, দাম্পত্য জীবনে সন্তান যদি অনেক বেশি হয়, তাহলে পুনরায় বিয়ে করার কথা, এটা আমাদের সমাজে প্রচলিত একটি কুসংস্কার। সন্তান যতই হোক না কেন, এটা কোনো লিমিটেশন নাই যে এতগুলো হয়ে গেলে আর বিবাহ থাকে না, নতুন করে বিয়ে করতে হয়। এটা নিছকই আমাদের বানানো কথা। এর সাথে বিবাহের কোনো ভাঙার কোনো সম্পর্ক নয়। তালাক বা বিচ্ছেদ যদি না হয়, তালাক যদি না দেন, তাহলে সেক্ষেত্রে সন্তান যতই হোক না হোক, এমনকি অনেকে মনে করেন যে এতদিন দূরে থাকলে সম্পর্ক বোধহয় শেষ হয়ে যাবে, আবার নতুন করে বিয়ে করতে, এমন কোনো কথা নেই। 2, 4, 5, 7, 10 বছরও যদি একজন অন্যজন থেকে দূরে থাকেন, তারপরেও বিবাহ ভাঙে না। যদিও এরকম দূরে থাকা এটা উচিত নয়। একান্ত বাধ্যহীনের উপায় হয়ে কেউ জেলে গেছেন বা কোনো কারণে দীর্ঘ বিরতি হয়ে গেছে, তার ফলে কিন্তু তাদের দাম্পত্য সম্পর্কে কোনো অসুবিধা হবে না। সাদিয়া রহমান লিখেছেন, গোপনে বিয়ে করেছি, এখন বাড়িতে নিতে চায় না, পিতা কি ও কোনো অন্যায়ের কারণে ছেলে বা মেয়েকে ত্যায্য সন্তান করতে পারে? সন্তানকে ত্যাগ করার স্থায়ীভাবে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, জমি জমাত ভাগ না দেওয়া বা সন্তান হিসেবে স্বীকৃতি না দেওয়া ইত্যাদি, এগুলো করার কোনো সুযোগ ইসলামে নেই। তবে বাবা মাকে না জানিয়ে আপনার গোপনে বিয়ে করাও কোনো মেয়ের জন্য উচিত নয়, কারণ এটি এক ধরনের অন্যায়। প্রথমত, অনেক ইমামদের মতেই অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিবাহ হয় না, বিশুদ্ধ হয় না। আর দ্বিতীয়ত, বাবা মা তাদের সন্তানকে বিবাহ দিবেন, এবং আমরা একটু আগে কুফুর সম্পর্কে বলছিলাম যে সামঞ্জস্যতা কোথায় হবে না হবে, এ বিষয়ে তাদের যৌক্তিক প্রশ্ন তোলার রাইট আছে। তা আপনি সেটিকে না জানিয়ে হাইড করে করবেন, সেটি অন্যায় কাজ। কিন্তু মা বাবা সেই কারণে সন্তানকে ত্যাগ করা এবং চিরকালের জন্য তাদেরকে তথাকথিত ত্যায্যপুত্র ঘোষণা করা, এটা অন্যায় কাজ, এটা জুলুম। তারা কোনো ভুল সন্তান করে থাকে, সেকে কারেকশন করার চেষ্টা করবেন, এবং অভিমান করার তাদের রাইট আছে। তারা অভিমান করতে পারেন একটা লিমিটেড সময়ের জন্য, কিন্তু সেই অভিমানটা স্থায়ী হতে পারবে না যে চিরকালের জন্য তাদেরকে বর্জন করে দিলাম। এরপরে এআর তানজিন আপনি লিখেছেন, বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে কি ওযু হবে? কোনো অসুবিধা নেই।